আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম নতুন আরেকটা পর্ব নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না করে দেখাবো ইলিশ মাছের খিচুড়ি। বৃষ্টির দিনে বৈশাখী আয়োজনে রাখতে পারেন। আমার মতো রান্না করেন। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন আপনাদের প্রিয় মানুষদের সাথে। আর আপনাদের পছন্দের প্রতিদিন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি খোলায় এখন মুগ ডালটাকে টেলে নিচ্ছি। মুগ ডালটাকে টেলে নেওয়ার পর এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে মুগ ডালটাকে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখানে আমি কালো জিরা সুগন্ধি চাল নিয়েছি পোলাওয়ের, নিয়েছি 2 কাপ। আর এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চালগুলোকে। তো আপনারা চাইলে এখানে যে কোনো পোলাওয়ের চাল দিতে পারবেন। নিয়েছি এখানে মুগ ডাল, এগুলোকে টেলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, 1/2 কাপ নিয়েছি। মসুর ডাল নিয়েছি এখানে 1/2 কাপ, মসুর ডালটাকেও ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর মাছের পিস নিয়েছি এখানে আমি 5টি, এগুলোকেও ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে রসুন পেস্ট, আদা পেস্ট নিয়েছি এখানে 1 চা চামচ করে। 1 চা চামচ করে নিয়েছি আমি হলুদ, মরিচ, ধনিয়া, 1/2 চা চামচ নিয়েছি জিরা, কাঁচামরিচ ফালি নিয়েছি এখানে আমি 4টি। এই রান্নাটাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, কিংবা আপনারা চাইলে সরিষার তেল আর সয়াবিন তেল মিলিয়েও দিতে পারেন। তেলটাকে গরম করে নিয়ে এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি এখানে হালকা ব্রাউন করে নিয়েছি, নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিব। তার আগে এখন পানি দিয়ে দিচ্ছি, মশলাগুলো দিতে দিতে যেন আবার পুড়ে না যায় পেঁয়াজগুলো। সামান্য পানি দিয়ে দিয়েছি, এখন এতে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, দিয়ে দিচ্ছি লবণ। এখন গুঁড়ো মশলাগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলোকে অল্প কিছুক্ষণ পর আবার উল্টে দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এগুলোকে ঢাকনা খুলে আবার উল্টিয়ে দিব। এখন আমি 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখন 5 মিনিট পর ঢাকনা খুলে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মুগ ডাল, দিয়ে দিব মসুর ডাল, পোলাও চালটাকে দিয়ে এখন আমি এই মশলার সাথে ভালো করে ভেজে নিব। ইলিশ মাছের নিজস্ব একটা গ্রান আছে, সেজন্য আমি আস্ত মশলাগুলোকে প্রথমে দিই নাই। এখন আমি পোলাও চালের সাথে দিয়ে দিচ্ছি। চাল ডালটাকে এখন মশলার সাথে ভালো করে ভেজে নিব।
ভালো করে ভেজে নিলে চাল ডালটাকে খিচুড়িটা ঝরঝরে থাকবে। চাল ডালটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিব। আমি আরেকটা চুলায় পানি গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর থেকে 5 কাপ। চাল যেহেতু আমাদের 2 কাপ, তার ডাবল দিতে হবে পানি 4 কাপ। আর আমাদের ডাল আছে মসুরের ডাল আর মুগ ডাল আছে এখানে হাফ কাপ করে 1 কাপ, তার সমপরিমাণ পানি দিব। টোটাল 5 কাপ পানি হবে। তা আমি এখন দিয়ে দিচ্ছি পানি 5 কাপ। চালটাকে পানির সাথে মিশিয়ে নেওয়ার পর চেক করে নেবেন লবণের পরিমাণ ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় লবণ অ্যাড করে দিতে পারেন। পানিটা দেওয়ার পর আগুনের আঁচটাকে হাই করে দিয়েছি। এখন আমি ঢেকে দিচ্ছি। পানিটা যখন চালের নিচে চলে যাবে তখন আমি পোলাওগুলোকে ভালো করে মিশিয়ে নিব, উপর থেকে নিচে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিব 10 মিনিটের জন্য। আগুনের আঁচটাকে একদম লোতে করে দিচ্ছি। নিচে চাইলে আপনারা তাওয়া দিতে পারেন। দিয়ে এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে নিচের পোলাওগুলোকে উপরে তুলে দিয়েছি। দিয়ে এখন আমি আপনারা চাইলে উপরে পোলাওগুলোকে তুলে নিয়ে এরপরে মাছগুলোকে দিতে পারেন, কিংবা এইভাবে এক সাইড করে সরিয়ে নিয়ে একটা একটা করে দিয়ে দিতে পারেন মাছগুলোকে। আমি খিচুড়িগুলোকে এক পাশ করে নিয়ে এখন আমি মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি খিচুড়ি দিয়ে ঢেকে দিচ্ছি, চারপাশে সমান করে দিচ্ছি। দিয়ে এখন ঢেকে দিব আবারও 10 মিনিটের জন্য। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আর ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটাকেও বন্ধ করে দিচ্ছি যাতে করে ভিতরে বাতাস না ঢুকতে পারে। 10 মিনিট হয়ে গেছে, এখন হয়ে গেছে খিচুড়ি। এখন আমি একটা ডিশে, সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এক পাশ থেকে বেড়ে নিতে হবে যেহেতু ভিতরে মাছ আছে। রান্না করে নিয়েছি, আপনারা রান্না করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। রান্না করার পর বুঝতে পারবেন কতটা মজা হয়েছে। রান্না সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্রতিদিনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।